অনেক সময় আমরা নিজেই আমাদের জীবনে কষ্টকে নিয়ে আসি। আমাদের মধ্যে এমন কিছু কমতি আছে যার কারণে আমাদের মনে অশান্তি চলে আসে। জানি না কেন আমরা সবকিছুতে বেশি বেশি করে থাকি, কোনো কিছুতেই ব্যালেন্স থাকে না। ভালোবাসবো তাও প্রয়োজনের থেকে অনেক বেশি, কাউকে ঘৃণা করব তাও প্রয়োজনের থেকে অনেক বেশি। আর এই কারণে আমাদের সম্পর্কে কষ্ট থাকে। এই কারণে আপনি ভালোবাসাতে খুশির পরিবর্তে কষ্ট পান। আর তখন লোক বলে আমরা সবাইকে ভালোবাসি, সবার খেয়াল রাখি, তারপরেও কেন সবাই আমাদের কষ্ট দেয়? কেন কেউ আমাদের খেয়াল রাখে না? কারণ আপনি আপনার ভালোবাসা প্রয়োজনের থেকে বেশি দেখাচ্ছেন। আর যে ব্যক্তি বেশি ভালোবাসা দেখায়, পরিবর্তে সেও ভালোবাসা চেয়ে থাকে। তার মনেও আশা জেগে ওঠে। আপনি কাউকে ভালোবাসবেন এটা তো আপনার হাতে আছে, কিন্তু কেউ আপনাকে ভালোবাসবে কি বাসবে না সেটি তো আর আপনার হাতে থাকে না। আর যখন আপনি প্রেম পান না, তখন আপনার মন ভেঙে যায়। সব থেকে বেশি আপনাকে কষ্ট দেবার ক্ষমতা ওই মানুষটির কাছেই থাকে যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন। কারণ তার ছোট ছোট কথাও আপনার উপর প্রভাব ফেলে। আপনি নিজেকে এতটা অন্যজনের সঙ্গে যুক্ত করে নেন যে তার ছোট ছোট কথাও আপনাকে কষ্ট দিয়ে যায়। কিছু কথা তো আমরা শুনি যে কেউ কাউকে ছেড়ে যাওয়ার পরে মানুষ নিজেকে শেষ করে দেয়। অনেক ভুল করে থাকে তারা এটা। জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, হতে পারে আপনার সব থেকে প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, তারপরেও মনে রাখবেন একটি কথা, আপনার জীবনের থেকে বেশি মূল্যবান আর কিছুই নেই এই পৃথিবীতে। আজকাল লোকের মন অনেক দুর্বল হয়ে পড়েছে। অল্প কোনো কষ্ট জীবনে আসলেই বলে আমার তো আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই। কোনো সম্পর্ক শেষ হয়ে গেলে বলে যে এখন আমি বেঁচে থেকে আর কি করব, কার জন্য বাঁচব, সবকিছু তো শেষ হয়ে গেছে আমার। এত বেশি অ্যাটাচমেন্ট করে নিই আমরা যে নিজের জীবনের মূল্যকেই ভুলে যাই। আমাদের বাবা মা ফ্যামিলি সবার ভালোবাসার কথা আমরা ভুলে যাই। জীবনের সমস্ত খুশির কথা আমরা ভুলে যাই। আর যে লোকের জন্য এরা নিজের জীবনকে শেষ করে, তাদের জীবনে এতে কোনো রকম প্রভাব পড়ে না। এরা তাদের জীবনে মজাতেই বেঁচে থাকে। এটা কখনোই ভাববেন না যে যদি আপনি আপনার জীবন শেষ করে দেন তাহলে তাতে কারো কিছু যায় আসবে। কেন কেউ আপনার কথা ভাববে? অনেক লোক এটি মনে করে যে যখন আমি থাকবো না তখন সবাই আমার মূল্যকে বুঝবে। তাহলে যার কাছে আপনি থাকার পরেও আপনার কোনো মূল্য নেই, তাহলে নিজের মন থেকে এই কথাটি দূর করুন যে আপনার যাওয়ার পরে কেউ আপনার মূল্য দেবে। আজকাল ছেলে মেয়েদের মাঝে একটি বড় প্রবলেম আছে। এরা যা কিছু মুভিতে দেখে তাই তাদের বাস্তবে করতে ইচ্ছা করে। কোনো কিছু ভাবেই না এরা। এই কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসুন। বাস্তব পৃথিবীটা সম্পূর্ণ আলাদা। আপনার মূল্য ততক্ষণ থাকবে যতক্ষণ আপনি বেঁচে থাকবেন। আপনার যাওয়ার পরে কিছুদিন হয়তো মানুষ কাঁদবে, তারপর আবার সবাই নিজের জীবনে এগিয়ে যাবে। এটাই হলো জীবনের সত্য। তাই যাই কিছু হয়ে যাক না কেন, মনে রাখবেন একটি কথা, যে আপনার জীবনের থেকে মূল্যবান আর কিছুই নেই। আর আপনি একা নয়। এমন কথাও শোনা যায় যে যখন কোনো ব্যক্তি নিজের জীবনকে শেষ করে নেয় তখন সব থেকে বেশি কষ্ট তার বাবা মা ও তার পরিবার পেয়ে থাকে। লোক কেন এদের কথা ভাবে না? নিজের সুখ দুঃখ নিয়ে এরা এতটাই বিজি থাকে যে অন্য কারোর কোনো পরোয়াই করে না। জীবন অনেক মূল্যবান। চলে যাওয়া একটা মিনিটও আপনি ফিরিয়ে আনতে পারবেন না। তাই কোনো পরিস্থিতিতেই মনে এই কথাটি আসতে দেবেন না যে আমি আমার জীবনকে শেষ করে দেব। আর যদি আপনি এই দুঃখ থেকে দূরে থাকতে চান তাহলে প্রতিটি জিনিসকে লিমিটের মধ্যে করা শুরু করুন। কোনো কিছুর জন্য আপনি পাগল হওয়া বন্ধ করুন। যে কারো চলে যাওয়ার পরে যেন আপনার সমস্ত খুশি শেষ না হয়ে যায়। আর এই কথাটি আপনি আপনার ভিতর থেকে বার করুন যে কোনো ব্যক্তি সব থেকে বেশি আপনাকে ভালোবাসবে। আপনার কথাই সে শুধু ভাববে, আপনার সাথেই সে সময় কাটাবে। অনেক লোক তো এতটুকু সহ্য করতে পারে না যে সে যাকে ভালোবাসে সে অন্য কারোর সাথে হাসতেও পারবে না, কথাও বলতে পারবে না। আর তখন এই প্রেমই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আর তখন ওই লোকগুলি আপনাকে ধোঁকা দিয়ে চলে যায়। এমনটি কিভাবে সম্ভব যে কোনো ব্যক্তি শুধু আপনাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না? কোনো লোকের জীবনে আপনি ছাড়া আর কেউই থাকবে না? তাই মিথ্যা এইসব আশাকে বন্ধ করুন আর নিজের মনকে এই সমস্ত কাল্পনিক জগৎ থেকে বাইরে নিয়ে আসুন আর বাস্তবকে বোঝার চেষ্টা করুন। প্রতিটি বিষয়ে বেশি বেশি করাই হলো আমাদের দুঃখের কারণ। আপনি জীবনে সবকিছু করুন, কাজ করুন, আরাম করুন, ভালোবাসুন, ঘুরে বেড়ান, কিন্তু প্রতিটি জিনিসকে লিমিটের মধ্যে করুন। আপনার জীবন এই কারণে আনব্যালেন্স হয়ে গেছে কারণ আপনি যা কিছু করছেন সেখানে কোনো ব্যালেন্স নেই। তাই যেদিন থেকে আপনি সবকিছুকে লিমিটের মধ্যে করা শুরু করবেন
তখন থেকে আপনার জীবনে শান্তি চলে আসবে।